যে কথায় ভববন্ধন ছিন্ন হয়ে যায়, যে কথা শ্রবণ করলে জীব দিক শূন্য হয়ে যায়, বিদিক শূন্য হয়ে যায়, যে কথা শ্রবণ করলে জীবের নব নব শক্তি সঞ্চারিত হয়, যে কথা শ্রবণ করলে কোটি জন্মের অন্ধকার দূর হয়ে যায়, সেই কথাই হচ্ছে শ্রীহরির কথা। ভক্ত সঙ্গে এই কথা যখনই জীব শ্রবণ করেন একত্রে বসে শ্রীগুরুর কাছ থেকে, শ্রী বৈষ্ণব ঠাকুরের কাছ থেকে, তখনই তার পরম কল্যাণ সাধিত হয়ে যায়। জগৎ জীবের পরম কল্যাণ নিহিত রয়েছে একমাত্র এই শ্রীহরির কথামৃত রস রসায়নে। বলো একবার রাধে রাধে, বলো একবার রাধে রাধে, বলো রাধা রানী সরকার কি, বলো কৃষ্ণানন্দিনী কি। রাধে। কৃষ্ণ কথা শ্রবণ কখন হয়? যখন ভক্ত আর ভগবানের যোগসূত্র প্রতিস্থাপিত হয় তখনই কৃষ্ণ কথা হয়। বলো একবার রাধে রাধে। শুধু ভগবান আছেন কিন্তু ভক্ত নেই, তাহলে ভগবানের কথা হবে? হবে না। আবার ভক্ত আছেন কিন্তু ভগবান নেই, তাহলে ভগবানের কথা হবে? না। ভক্তও থাকতে হবে আর ভগবানও থাকতে হবে, তাহলেই কথা হবে। বলো একবার রাধে রাধে। দুইজনের যোগসূত্র থাকলেই তখনই সেখানে কৃষ্ণ কথার আলোচনা প্রসঙ্গ সেখানে উত্থিত হয়। দেখো, একজন হাত পুড়িয়ে রান্না করছে কিন্তু খাওয়ার লোক নেই, রান্না করতে তার আর ভালো লাগবে? বলো হ্যাঁ। আবার খাওয়ার লোক প্রচুর আছে, অনেক খাওয়ার মানুষ আছে, কিন্তু রান্না করার মানুষ নেই, তাহলে কেমন হবে? সেটাও অপূর্ণ থেকে যাবে, পূর্ণতা প্রাপ্ত হবে না। পূর্ণতা কখন হবে? যখন রন্ধন করার ব্যক্তি আছে আবার আহার করার ব্যক্তি আছে। যিনি রান্না করছেন তিনি যদি কাউকে একেবারে মন পুষিয়ে খাওয়াতে না পারেন তাহলে রান্না করে কি লাভ? তেমনি ভক্ত আছেন ভগবান নেই, তাহলে কি লাভ হলো? ভক্ত আছে কিন্তু ভগবান আসেন না। আবার এমন আছে যেখানে ভক্ত আছে ভগবান নেই, আবার ভগবান আছে ভক্ত নেই, সেই জায়গাটাও অপূর্ণ থেকে গেল। জগতের পূর্ণতা প্রাপ্ত হবে কখন? তখনই পূর্ণতা প্রাপ্ত হবে যখন ভক্ত আসবে, আর ভক্ত যখন ভগবানকে আহ্বান করবেন। ভক্ত এবং ভগবানের মিলন মাধুরীমা যখন সৃজিত হবে তখন সেই স্থান পূর্ণ থেকে পূর্ণতর হয়ে যাবে। বলো একবার বলো রাধা রানী সরকার কি। বৃন্দাবন ছেড়ে ব্রজনাথ আজ নদিয়াতে এসে উপস্থিত হয়েছেন। বলো একবার। আর যখন নদিয়াতে এসে উপস্থিত হয়েছেন ব্রজের ঠাকুর, উপস্থিত হতেই সকলকে প্রেম প্রদান শুরু করেছেন। জগৎজীব এমন উদারতা, এমন বদন্যতা, এমন কমনীয়তা জগৎ সংসারে আগে কখনো দেখেননি। এর আগে ভক্তরা দেখেছেন ভগবান আসেন আর ভক্তকে ভগবানের কাছে যেতে হয়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, যতবার ভগবান পৃথিবীতে জন্মেছেন ভক্ত ততবার ভগবানের কাছে গেছেন। সত্যি বলছি কি? হ্যাঁ, ভগবান পৃথিবীতে যতবার এসেছেন, ভগবান থাকেন কোথায়? গোলকে। আর গোলক বিহারী হরি যতদিন সেই গোলক ছেড়ে এই ভূলোকে এসেছেন ততদিনই ভক্তরা গোলকের ঠাকুরকে দেখবার জন্য যেখানে যেখানে ভগবান আগমন করেছেন সেখানে সেখানে চলে গেছেন। ভগবান সেই সত্য যুগে বদ্রী বিশাল রূপে হিমালয়ের একেবারে পর্বত শিখরে অবতীর্ণ হয়েছেন। আর সেই বদ্রীনাথ ভগবানকে দর্শন করবার জন্য এই মর্তভূমির হাজার হাজার মানুষ বদ্রী বিশালকে দর্শন করতে সেই হিমালয় পর্বতের উপরে উঠে গেছেন। প্রভু ওখানে আবির্ভূত হয়েছেন বলে। বলে একবার বদ্রী বিশাল ভগবান কি। ভগবান আবির্ভূত হয়েছেন অযোধ্যায়। ভগবানকে দর্শন করতে সবাই অযোধ্যায় চলে যায়। সত্যি বলছে কিনা? অযোধ্যায় প্রভুর নাম হয়েছে শ্রী রামচন্দ্র। বলো রামচন্দ্র ভগবান কি।
বদ্রীনাথ ভগবান সত্য যুগে আবির্ভূত হয়েছেন, আর ত্রেতা যুগে আবির্ভূত হয়েছেন প্রভু শ্রী রামচন্দ্র। বলো রামচন্দ্র প্রভু কে। আবার সেই একই প্রভু যখন শ্রী বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, মথুরাতে আবির্ভূত হয়েছেন, সেই ভগবানকে দর্শন করবার জন্য দেশ বিদেশের লাখ লাখ মানুষ শ্রী বৃন্দাবনে যায় বাঙ্কে বিহারী লালের দর্শন করবার জন্য। বলো বাঙ্কে বিহারী লাল কি। সেই ভগবান যখন নদিয়াতে আবির্ভূত হয়েছেন, নদিয়ার নবদ্বীপে, সেই ভগবানকে দর্শন করতে সবাই যান না, কিন্তু সেই ভগবান সবাইকে দর্শন করতে ভক্তের বাড়িতে যান। বলে একবার আমার কথা বুঝলে কি বুঝলে না? প্রত্যেক যুগে যুগে ভগবানকে দর্শন করতে ভক্তরা যায়, কিন্তু একটাই যুগ আছে যে যুগটার নাম কলিযুগ। এই কলিযুগে ভগবানকে দর্শন করতে ভক্ত যায় না, কিন্তু ভগবান যান ভক্তের বাড়িতে ভক্তকে দর্শন করতে। বলো একবার। ত্রেতা যুগে সংকীর্তন ছিল না, সত্য যুগে সংকীর্তন ছিল না, দাপর যুগে সংকীর্তন ছিল না, কলি যুগে শ্রীমান মহাপ্রভু কৃপা করে জগৎ জীবের জন্য নিয়ে এসেছেন সংকীর্তন যজ্ঞ। কলৌ সংকীর্তন যজ্ঞে যজন্তি সুমেধসঃ। ভাগবত মহাপ্রাণ বলছে কৃষ্ণ বর্ণাম তৃষা কৃষ্ণম সঙ্গো পঙ্গো অস্ত্র পরসদাম কলো সংকীর্তন যজ্ঞে ये যজন্তি সুমেধসঃ। বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই এই কলিযুগে গৌর হয়েছেন, আর স্বয়ং শ্রীকৃষ্ণ গৌর চাঁদ হয়ে এই পৃথিবীতে অবতারণ করে কলির দুর্দশাগ্রস্ত জীবের বাড়িতে বাড়িতে গেছেন, কলির দুর্দশাগ্রস্ত পতিত জীবের ঘরে ঘরে গেছেন, দ্বারে দ্বারে গেছেন, আর দ্বারে দ্বারে গিয়ে হরিনাম মহামন্ত্র প্রচার করেছেন। কখনো দেখেছো এখন এরকম যে ভগবান কারো দ্বারে দ্বারে যায়? একমাত্র কলিযুগেই ভগবান অন্যের বাড়িতে বাড়িতে গেছে। কলিযুগে ভগবান গৌর নিতাই নদিয়া নগরে নেচে নেচে প্রত্যেকের দ্বারে দ্বারে গেছেন, সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেছেন। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধন প্রাণ। বলো একবার রাধে রাধে। সব ঘরে ঘরে গেছেন আর সবাইকে বলেছেন একবার কৃষ্ণ নাম বলো, একবার কৃষ্ণ নাম ভজো, জীবন ধন্য হয়ে যাবে। এই কলিযুগের এমন পাবন অবতার জগৎ সংসারে আর কেউ দেখেননি। ভগবান নিজে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। যারে দেখো তারে কহ দন্তে তৃণধরি, যারে দেখেন তাকে দন্তে তৃণ ধরে তাকে বলেন একবার হরিনাম মহামন্ত্র কীর্তন করো। সবাই একবার দুহাত তুলে করো আমার সঙ্গে সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ডেকে ডেকে হরিনাম প্রদান করেছেন কলিযুগে। যা চিয়া দেওয়ালো হরিনাম গো। হরিনাম যেচে যেচে দিয়েছেন মহাপ্রভু, গুরু হয়ে দিয়েছেন নিত্যানন্দ প্রভু। এই জগতের সকল গুরুদের আদি গুরু যিনি, তিনি হচ্ছেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। বলে নিত্যানন্দ ভগবান কি। জগৎ সংসারে গুরু তত্ত্ব যার থেকে প্রকাশিত হয়েছেন তিনি হচ্ছেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। এই জগতে যে যত বড়ই গুরু আছেন না কেন, নিত্যানন্দের উপরে বড় গুরু এই জগৎ সংসারে আর কেউ নেই। বলো নিতাই চাঁদ ভগবান কি। আর এই নিতাই চাঁদ সবাইকে যেচে যেচে হরিনাম দিয়েছেন। আয় নাম নিবি আয়, তোরা নাম নিবি আয়, বদন ভরে বলরে হরিনাম। প্রেম নিবি আয়, বদন ভরে বলরে হরিনাম। যদি প্রেম নিতে চাস আয়, একবার বদন ভরে হরিনাম বল।
নিত্যানন্দ প্রভু সবাইকে ডেকেছেন। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। বলো, ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। বলো সবাই, আমার নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। বলি নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। বলি নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। লৌরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আরে লোরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। যে লৌরে কিশোরীর প্রেম, কিশোরীকে স্বয়ং রাধারানী। প্রেম এই জগতে যার কাছে আছে তার নাম হচ্ছে স্বয়ং রাধারানী ছাড়া জগৎ সংসারে আর কারোর কাছে প্রেম নেই। প্রেম সম্পাদ পেতে চাও তাহলে রাধারানীর শরণ নাও। বলো একবার, রাধে রাধে, মুখে যারা রাধে রাধে বলে না, জীবনে প্রেম তারা পায়ও না। বলো একবার, রাধে রাধে। রাধে রাধে বলবে তো প্রেম লুটে নিতে পারবে। রাধে রাধে বলবে তো ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে ভাগতে ভাগতে চলে আসবে, দৌড়াতে দৌড়াতে চলে আসবে। কোথার থেকে আসবে? বাগান দিয়েও আসতে পারে, জঙ্গল দিয়েও আসতে পারে, নদীর মধ্য থেকে উঠে আসতে পারে। কোন দিক দিয়ে উঠে আসবে তুমি বুঝতেও পারবে না। বলো একবার, রাধে রাধে। আর এই কিশোরীর প্রেম নিতাই বিতরণ করেছেন ঘরে ঘরে। রাধারানীর প্রেম আগে গুপ্ত ছিল বৃন্দাবনে, আর সেই গুপ্ত প্রেম নিতাই একেবারে ভাণ্ড ভেঙে একেবারে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। রাধে রাধে। বলি নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়। রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। লোরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। লৌগ কিশোরী
ভেসে যায়। শান্তিপুর ভেসে যাচ্ছে কিসে? শান্তিপুর যে ভেসে যাচ্ছে, শান্তিপুরে কে থাকেন? অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈতাচার্য ভগবান কি, সীতানাথ প্রভু কি। আর শান্তিপুরে শ্রীমান মহাপ্রভুর সদা সর্বক্ষণ বাস। শান্তিপুরে, শান্তিপুরে মহাপ্রভুর সতত আসা যাওয়া। আর শান্তিপুর আজকে ভেসে যাচ্ছেন প্রেম বন্যায়। আর সেই প্রেম বন্যায় এমন করে ভেসে যাচ্ছে, মহাজনগণ কীর্তন করেছেন, সেই ঢেউ ভাঙিয়া আছড়ে পড়ে গোড়া চাঁদের গায়ে। ঢেউ ভাঙিয়া আসে পড়ে গোলা চাঁদের গায়ে। বলি নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। প্রেম নিবিয়ায় ছুটে ছুটে নিতাই ডাকে আয়। ছুটে ছুটে নিতাই ডাকে আয়। বলো নিত্যানন্দ ভগবান কি। জয়। আজকে নদিয়ার পথে পথে, নবদ্বীপের পথে পথে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রেম বন্যায় ভাসিয়েছে। এই প্রেম সম্পদ জগৎ জীব প্রাপ্ত হয়েছে শুধুমাত্র শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কারণে। কলিযুগের যুগধর্ম হরিনাম মহামন্ত্র তেলেগু কান্ট্রিতে, সাউথ ইন্ডিয়ার প্রায় 99% মানুষই জানে না হরিনাম মহামন্ত্র কি, কি করে হরিনাম মহামন্ত্র কীর্তন করতে হয়। কিন্তু এই সাউথ ইন্ডিয়াতেই স্বয়ং শ্রীমান মহাপ্রভু গেছেন, ব্যাঙ্কট ভট্ট গোস্বামীর বাড়িতে গেছেন। সেখানে গিয়ে তিনি হরিনাম প্রচার করেছেন। সাউথ ইন্ডিয়া থেকে তিনি সাধু বানিয়ে নিয়ে বৃন্দাবনে প্রেরণ করেছেন। নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। বলো গোপাল ভট্ট গোস্বামী পাদে কি। স্বয়ং শ্রীমান মহাপ্রভু এই নবদ্বীপ থেকে সাউথ ইন্ডিয়ায় গেছেন এই হরিনাম প্রচার করবার জন্য। আর হরিনাম প্রচার করবার জন্য যখন তিনি সাউথে গেছেন, সাউথের ভাষা বোঝেন না মহাপ্রভু, কিন্তু তিনি সংস্কৃত ভাষায় সেখানে গিয়ে সবাইকে প্রচার করেছেন। এখন যেমন আমরা এই বাংলা থেকে বাইরে গেলে হিন্দি ভাষায় মানুষকে কনভিন্স করতে হয়, তাদেরকে বোঝাতে হয়, অথবা ইংরেজি ভাষায় তাদেরকে বোঝাতে হয়। মহাপ্রভুর যুগটা এমন ছিল না। মহাপ্রভুর যুগে মহাপ্রভু যেখানে যেতেন সেখানে সংস্কৃত ভাষায় কথা বলতেন, আর সবাই বুঝে যেত, আর সংস্কৃত ভাষায় তাদের মাঝখানে ভগবত ভক্তি প্রচার করতেন। বলো শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কি। শ্রীমান মহাপ্রভু এইভাবে সমগ্র পৃথিবীকে প্রেম বন্যায় ভাসিয়েছেন। ওটা না, যখন তিনি দক্ষিণ ভারত ভ্রমণে গেছেন তখন এই গোপাল ভট্ট গোস্বামীকে ওখান থেকে তিনি তুলে নিয়ে এসেছেন। গোপাল ভট্ট গোস্বামীকে কৃপা করেছেন, গোপাল ভট্ট গোস্বামীকে বৃন্দাবনে প্রেরণ করেছেন। যাও শ্রী বৃন্দাবনে। মহাপ্রভু যেখান থেকে যাদেরকে ধরে ধরে নিয়ে এসছেন, প্রচার করেছেন, নিতাই চাঁদ সবাইকে কিন্তু বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন। বলো বৃন্দাবন ধাম কি। যেখান থেকে যাদেরকে নিয়ে এসছেন সবাইকে বৃন্দাবনে পাঠিয়েছেন। বাংলার আচার্য রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছেই থাকতেন পুরীধামে, বললেন যাও বৃন্দাবনে চলে যাও, এটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, বৃন্দাবনে চলে যাও। মহাপ্রভু রূপ গোস্বামীকে পাঠিয়ে দিলেন, যাও বৃন্দাবনে চলে যাও। মহাপ্রভু সনাতন গোস্বামীকে পাঠিয়ে দিলেন, যাও বৃন্দাবনে চলে যাও। সবাইকে এক এক করে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে প্রেরণ করেছেন। বলো বৃন্দাবন ধাম কি। এই শ্রী বৃন্দাবন সমধাম এই ত্রিভুবনে আর কোথাও নেই। বৃন্দাবনের মতো ভূখণ্ড পৃথিবীতে ত্রিলোকের মধ্যে আর নেই। স্বর্গ মর্ত পাতাল যেখানেই যাও না কেন সব জায়গায় একই স্তুতি শুনবে শ্রী বৃন্দাবন। ধ্রুব মহারাজকে তার মা পাঠিয়ে দিয়েছেন, যাও ভজন করো, ভগবানকে লাভ করো। ধ্রুব মহারাজ সেই সত্য যুগে যখন বেরিয়েছেন তখন বৃন্দাবন প্রকাশ হয়নি, অপ্রকাশিত বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবন যুগ যুগ ধরে ওখানেই আছে। সেই অপ্রকাশিত বৃন্দাবনে তখন স্বয়ং ধ্রুব মহারাজ মধুবনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন, আর সেখানে বসে বসে ধ্যান করেছেন।
প্রথম যখন ধ্রুব মহারাজ ধ্যান শুরু করেছেন, একদিন এক বেলা করে খেয়ে থাকতেন। তারপরে নেক্সট টাইম যখন আসলো, ধ্রুব মহারাজ দিনে একবার করে খেতেন। কিছুদিন যেতে যেতে দেখলেন যে দিনে একবার খেতে যখন পাচ্ছি, তাহলে একদিন খাওয়া বন্ধ করবো আর একদিন খাবো। ধ্রুব মহারাজ তার কিছুদিন পরে এক বেলা বাদে, তার মানে একদিন বাদে একদিন খেতেন। কিছুদিন যেতে যেতে ধ্রুব মহারাজ দেখলেন এটাও আমি সহ্য করে নিয়েছি, তাহলে সপ্তাহে একদিন খাবো। ধ্রুব মহারাজ সপ্তাহে একদিন করে আহার করতেন। এইভাবে ধ্রুব মহারাজ কঠোর তপস্যা শুরু করলেন। ধ্রুব মহারাজ এইভাবে মাসে একবার করে আহার করতে থাকলেন। ঘরে কথা বলবেন না। তারপরে 6 মাসে একবার করে আহার করতে থাকলেন। এমন করতে করতে এমন হলো যে বছরে একবার আহার করতে থাকলেন ধ্রুব মহারাজ। এমন একটা সময় আসলো যে ধ্রুব মহারাজ পুরো আহার করাই ছেড়ে দিলেন। ধ্রুব মহারাজ শুধু বাতাস খেয়ে থাকতেন। এইভাবে তিনি মধুবনে যখন থাকতেন, মধুবনে এইভাবে কঠোর তপস্যা করে তার জীবনকে তিনি কৃষ্ণময় করে তুলেছিলেন, ভগবত ভক্তির অনুকূলে নিয়ে এসেছিলেন। এই হচ্ছে ভগবত ভক্তি। এই জগৎ সংসারে যারাই সিদ্ধি কামনা করেছেন, যারাই পরমধান কামনা করেছেন, পরম প্রাপ্তির মধ্যে গেছেন, সবার একটাই স্থান, সেটা হচ্ছে বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি, বলো শ্রী বৃন্দাবন ধাম কি। বলি কেউ গেছো বৃন্দাবনে? কে কে গেছো হাত তোলো দেখি। আর যারা যাওনি সবাই আমার সঙ্গে যাবে। বৃন্দাবনে, শ্রী বৃন্দাবন মানে যুগল ভজন ধাম। জগৎ সংসারে যেখানেই যাবে একলা কৃষ্ণকে দেখতে পাবে, কিন্তু বৃন্দাবনে গেলে দুজনকে দেখতে পাবে। এক কৃষ্ণ, সঙ্গে আছে শ্রীমতী রাধারানী। বলো রাধারানী সরকার কি। জগৎ সংসারে যেখানে যাবে সব জায়গায় দেখবে মথুরাপতি কৃষ্ণ, একলা কৃষ্ণ। যেখানে যাবে দেখবে দ্বারকাধীশ কৃষ্ণ, একলাই কৃষ্ণ। কুরুক্ষেত্রের মাঠে যাবে দেখবে একলাই কৃষ্ণ, হাতে একেবারে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেখানে যাবে একলা কৃষ্ণকে দেখতে পাবে। কিন্তু একমাত্র মাধুর্যের ভূমি শ্রী বৃন্দাবন, সেখানে যাবে কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীকে দেখতে পাবে। বলো একবার রাধে রাধে। বলো একলা কৃষ্ণকে চাই না দুজন কৃষ্ণকে চাই? যুগল, এই যুগল দর্শন একমাত্র শ্রী বৃন্দাবনেই হয়। বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর কোনো ইতিহাস নেই যেখানে গেলে যুগল দর্শন হয়। এই যুগল ভজন একমাত্র শ্রী বৃন্দাবনেই হয়। আর এই জগতের শ্রেষ্ঠ উপাসনা যদি থেকে থাকে, সেই উপাসনা হচ্ছে যুগল উপাসনা, রাধা কৃষ্ণের যুগলের উপাসনা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নেই শাস্ত্রের প্রমাণ। বলো পূর্ণ শক্তি শক্তিমান ভগবান কি। রাধা হচ্ছে পূর্ণ শক্তি। মা কালী, বগলামুখী, ষোড়শী, ওমা, চণ্ডা, আশুতোষ, রমা, যত শক্তিপীঠ আছে সব শক্তি যে শক্তি থেকে বিস্মৃত হয়েছে, যে শক্তি থেকে ডিভাইডেড হয়েছে, সেই শক্তির অধীশ্বরিণী হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীর অঙ্গ থেকে মহালক্ষ্মীর জন্ম হয়েছে, আর সেই মহালক্ষ্মীর অঙ্গ থেকে স্বর্গলক্ষ্মীর জন্ম হয়েছে, স্বর্গলক্ষ্মীর অঙ্গ থেকে মর্তলক্ষ্মীর জন্ম হয়েছে। বলো একবার রাধে রাধে। সব শক্তি যে যেখানে গিয়ে শেষ হয়েছে, তার মানে অনেক নদী আছে, সব নদীর মিতালির স্থান হচ্ছে সমুদ্র। তেমনি ভাবে সেই সমুদ্রের সঙ্গে তো আর রাধারানীর তুলনা করা যায় না, কিন্তু বুঝানোর জন্য আমরা বলছি এই জগৎ সংসারে যত যত শক্তির প্রকাশ হয়েছে সব শক্তির উৎস হচ্ছে শ্রীমতী রাধারানী। আজকে আমরা যে কথা বলছি, এই বাক স্বাধীনতা, এই কথা বলার শক্তিও আমাদেরকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রাধারানী। বলো একবার রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। আজকে আমরা যে এখানে বসে কীর্তন গাইছি, যারা যারা কীর্তন করছো, যারা যারা হরিনাম করছো, এই কীর্তনের শক্তি জগৎ সংসারে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে রাধারানী। রাধারানী থেকেই সরস্বতীর প্রকাশ।
আর সরস্বতী তোমার কণ্ঠে সুরের মূর্ছনা ঢেলে দিয়েছেন। যদি রাধা কৃপা কটাক্ষ কারোর উপরে বর্ষিত না হয়, অনন্ত জন্ম তপস্যা করেও কীর্তন গাইতে পারবে না। সরস্বতীর কৃপা যেদিন হবে সেদিন তুমি কীর্তনে সিদ্ধ হয়ে যাবে। বলো একবার রাধে রাধে, প্রেম সে বলো। রাধে রাধে, স্বয়ং সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করি, বিদ্যাং দেহি নমস্তুতে। করো কি করো না? করো কেউ? হ্যাঁ, এই সরস্বতীর কাছে এখনো করবে, প্রতিদিন করবে। নারায়ণাম নমস্কৃতাম নরং চৈবা নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয় মুদীরে। আমরা তো প্রতিদিন করি সরস্বতীর কাছে। কারণ কি? সরস্বতী আর কেউ নয়, সরস্বতী রাধারানীর অংশের অংশী, রাধারানীর অংশোদ্ভূতা হচ্ছে স্বয়ং মা সরস্বতী। নারায়ণ নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী। যে সরস্বতী স্বয়ং নারায়ণকে, স্বয়ং নারায়ণ যিনি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণকে একমাত্র সহযোগী যদি কেউ থাকে কৃষ্ণের, তিনি হচ্ছেন সরস্বতী। জানো কি জানো না? না জানলে শুনে নাও। স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই স্বয়ং ভগবান কৃষ্ণ পর্যন্ত যার সহযোগিতা কামনা করেন তিনি হচ্ছেন সরস্বতী। কৃষ্ণ সহযোগিতা ছাড়া বাঁচেন না। স্বয়ং পূর্ণ হলে কি হবে? পূর্ণ ব্যক্তির অপূর্ণতা বেশি থাকে। বলে একবার রাধে রাধে। যে ব্যক্তি যত বেশি পূর্ণ তার অপূর্ণতা তত বেশি। আকাশের কোনো কিছুর অভাব আছে নাকি? সবকিছু তার মধ্যে আছে, তাও যেন কোনো কিছুর অভাব রয়েছে। সেই জন্য তিনি নিজেকে রঙ্গুলির দ্বারা বিস্তার করেছেন। পূর্ণ ব্যক্তির অপূর্ণতা বেশি থাকে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ, কিন্তু পূর্ণ হলেও তিনি অপূর্ণ। তিনি ভক্তের কাছে সদা সর্বক্ষণ ধরা রয়েছেন। ভগবান তার অভাব আছে কি? খাওয়ার অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, দাস দাসীর অভাব আছে? তাও দেখবে ভক্তের বাড়িতে এসে একেবারে ভিখারির মতো একদম আঁচল পেতে বসে থাকি, আমাকে কিছু দাও। ভক্তের প্রেমের এমন ভোকা, তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত মানুষ খাওয়ানোর আছে। জন্মগ্রহণ করবে না করবে একেবারে এটা ঘোষপাড়া, আর ওই বৃন্দাবনেও ছিল ঘোষপাড়া, সেখানেই জন্মগ্রহণ করেছেন। বলো রাধে রাধে রাধে। বলে এত লোভা, লোভ এত কৃষ্ণের। স্বয়ং পরব্রহ্ম, যার থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, অনাদি চরাচর যিনি তৈরি করেছেন, আর প্রেমের ভুকা হয়ে একেবারে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন। আর জন্মগ্রহণ করে কি করতো জানো? লোকের বাড়িতে যেত, তাও চুরি করে খেতে। এইরকম ভুকা ছিল। বলে পেট ভরে না। নন্দ মহারাজের বাড়িতে নবলক্ষ ধেনু, মা যশোদার গৃহে প্রতিদিন কত নবনীত ক্ষীর মাখন ছানা বানানো হয়, তাতেও পেট ভরে না। অনেক লোক আছে না, পেট ভরে তা মন ভরে না। কৃষ্ণ হচ্ছে এরকম। বলে একবার রাধে রাধে রাধে। পেট ভর্তি আছে, তাও লোকের বাড়িতে যাবে চুরি করবার জন্য। কারণ কি? অন্যের বাড়িতে চুরি করতে যায় কেন? কারণ অন্যরা এত প্রেম করে কৃষ্ণকে, এত ভালোবাসে যে তার বাড়িতে না গিয়ে থাকতেই পারে না। বলো একবার রাধে রাধে। এত প্রেম করে যে তার বাড়িতে না গিয়ে থাকতেই পারে না। জগৎ সংসারে এইরকম ভগবান কেউ কখনো দেখেননি, যে এই জগতে তার অন্য কিছুর ক্ষুধা নেই। ক্ষুধা একমাত্র প্রেমের, ক্ষুধা একমাত্র প্রীতির। প্রীতিরূপ বস্তুর প্রতি তার যথেষ্ট ক্ষুধা রয়েছে ভগবানের। সেই জন্য দেখো, এই জগৎ সংসারে পরমেশ্বর প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ ভালোবাসবে, এই জগৎ সংসারে তার মতো কৃত, তার মতো শ্রেষ্ঠ আর কেউ হবে না। এই জগতে সেই সাকসেস যার ঘরের মধ্যে একটা ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, একটা ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, একটা ছেলে কালেক্টর হয়ে গেছে, আর নিজে কোটি কোটি টাকা মাস গেলে ইনকাম করছে। বলে সাকসেসফুল নয় এই ব্যক্তি।
যে ব্যক্তির ঘরে যাই থাকুক না কেন, ছেলে বড় ডাক্তার হোক বা আমার ছেলে প্রধানমন্ত্রী হোক, তাতেও সে সাকসেসফুল নয়। সাকসেসফুল সেই ব্যক্তি যার গৃহ ছোট, ঘরে অত বেশি কিছু নেই, কিন্তু ঘরে স্বয়ং ভগবান রয়েছে। যে ঘরে প্রতিদিন নিত্য ভগবানের সেবা হয়, যে ঘরে ভগবান প্রতিদিন এসে মাখন ছানা খায়, মনে করবে সেই ব্যক্তি এই জগতের সার্থক ব্যক্তি। বলো একবার। দেখো, ব্রজগোপীদের এত বেশি টাকা পয়সা ছিল না এই উত্তর 24 পরগনার মানুষের মতো। ভালো করে শুনবে, প্রতিদিন ব্রজের ঘোষরা, ব্রজের যারা গোয়ালিনীরা ছিল, ব্রজের ঘোষপাড়ার যারা ছিল, প্রতিদিন মটকা কিনতে যেতেন মথুরাতে, মাথায় করে মায়েরা কিনে নিয়ে আসতেন সেই মাটির পাত্র। আর প্রতিদিন গাভী দহন করতেন, গো দহন করতেন, প্রতিদিন দুধ সংগ্রহ করত, আর সেই দুধ দিয়ে মাখন করে আবার বিকালবেলায় হাটে বিক্রি কিনি করতে যেত। তাদের এতটাই অভাবের সংসার ছিল, ধান চাল যা পেত তাই দিয়ে প্রতিদিন রান্না করতেন, আর গোবিন্দায় নমো বলে স্বয়ং গোবিন্দকে অর্পণ করতেন। এখানে এই আশেপাশের মানুষের যেমন বড় বড় দালান কোঠা আছে, তাদের এত বড় বড় দালান কোঠা ছিল না, ছোট ছোট ঘরই ছিল। কিন্তু ছোট ছোট ঘরে মনটা ছিল অনেক বড়। বলো একবার রাধে রাধে। রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। প্রতিদিন গোপালকে আহ্বান করতেন, প্রতিদিন দধিমন্তন করতেন আর ডাকতেন, ওরে নন্দের বেটা কানু, তোর মতো চোর জগৎ সংসারে আর কেউ নেই, কিন্তু তোর মতো চোরকে দেখতে বড় মন চায়। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রজগোপীরা ভাবতেন, কানাই আজকে কি আসবে আমার বাড়িতে? কানাইকে দর্শন করলেই যেন সব পাপ দূর হয়ে যায়। কানাইয়ের রূপ মাধুরিমা এমন, তার গুণ মাধুরিমা এমন, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলে যেন শুধু দর্শন করতেই মন চায়। বলো একবার রাধে রাধে। এই সংসারে এমন কোন পুরুষ আছে যাকে দর্শন করে মন ভরে না? বলো। নিজের স্বামীকে 2 বার দেখলাম, 5 বার দেখলাম, 10 বার দেখলাম, আর ভালো লাগে না, যাও। নিজের ছেলেকে 5 বার দেখলাম, 10 বার দেখলাম, আর ভালো লাগে না, যা যা খেলে আয়, যা। মোবাইল দিয়ে বসে দেয় মা, যে বস, খুব দুষ্টুমি করছিস, মোবাইল নিয়ে বসে যা। নিজের ছেলেকে আর দেখতে ইচ্ছা করে না। নিজের স্বামীকে বলে, যাও না, বাইরের থেকে কোথাও থেকে খেলাধুলো করে এসো, যাও। এখন আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চলছে, যাও দেখে এসো। বাড়িতে বসে বকবক করো না, বেশি সময় ভালো লাগে না কাউকে। কিন্তু জগৎ সংসারে একজন পুরুষ আছেন যাকে দেখেও যেন স্বাদ মেটে না, অনন্তকাল ধরে দেখলেও যার দেখার শেষ হয় না, আর তিনি হচ্ছেন প্রভু শ্যাম সুন্দর। বলো শ্যাম সুন্দর প্রভু কি জয়। বলো গিরিধারী লাল কি। জয়। ভগবানের দিকে তাকিয়ে থাকবে, যতবার তাকাবে যেন শুধু তাকাতেই ইচ্ছা করে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ। একই হরিনাম তোমার ঠাকুর দাদা গেয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরিনাম তোমার স্বামী গেয়েছেন, এই হরিনাম তোমার ছেলেও গাইছেন। এই জগৎ সংসারে এই হরিনাম কত যুগ যুগ ধরে চলছে, পুরনো হয় কখনো কোনো দিনের জন্য না। যতই শুনি শুনতে ইচ্ছা করে না। নাম তো একই জিনিস, কিন্তু একটা জিনিস চিন্তা করবে, যখন থেকে হরিনাম এসেছে তখন থেকে অন্য সব গান কিন্তু মার খেয়ে গেছে। বলো একবার রাধে রাধে রাধে। পৃথিবীতে কত গান আসলো, লতা মঙ্গেশকরের কত গান হিট হয়ে গেল, মানুষ 5 দিন শোনে, 10 দিন শোনে, 5 মাস শোনে, 6 মাস শোনে, পুরনো হয়ে গেছে, তা আর শোনে না। কিশোর কুমারের কত গান আসলো, হিট গান, মানুষ কিছুদিন শুনে, এখন আর শোনে না, শোনে সেসব গান। মান্না বাবুর কত গান মানুষ এক সময় গাইতো, এখন আর কেউ গায়, সব পুরাতন হয়ে গেছে। অরিজিতের কত গান মানুষ মুখে মুখে গাইতো, এখন আর গায় না, সব পুরাতন হয়ে গেছে। গানগুলো কিছুদিনের জন্য হিট হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে সব পুরাতন হয়ে যায়। কিন্তু হরিনাম কত জন্ম ধরে মানুষ করছে, কিন্তু কখনো কোনো দিনের জন্য পুরাতনই হচ্ছে না। বলো একবার রাধে রাধে। এই হচ্ছে হরিনামের শক্তি, এটাকেই বলে হরিনামের শক্তি। এই নাম কখনো কোনো দিনের জন্য পুরাতন হয় না।
এই নাম সদা সর্বক্ষণ সকলকে উজ্জীবিত করে রাখে। হরিনাম যেই করে সেই যেন মধুরতা প্রদান করে, তার মুখ দিয়েই যেন মধু ঝরে পড়ে। আর এই হরি কথা যেই কীর্তন করে সেই এই জগৎ সংসারে যশস্বী হয়ে যায়। বলো একবার রাধে রাধে, বলো একবার রাধে রাধে, হাত তুলে বলো রাধে রাধে। এই ভগবানের রূপ মাধুরী এমন, তার গুণ মাধুরী এমন, তার নাম মাধুরী এমন, তার বেণু মাধুরী এমন, যেটুকু যেখান থেকে আস্বাদন করবে তাতেই তুমি উন্মাদিনী হয়ে যাবে, তাতেই তুমি পাগলিনী হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের রূপের মাধুরীমা এমন, দেখতে থাকলে শুধু দেখতে ইচ্ছা করবে, তার কথা শুনতে থাকলে শুধু শুনতেই ইচ্ছা করবে। যদি তোমার কান ভালো হয় আর যদি তোমার মন ভালো হয়, শুনতে থাকলে শুধু বলবে মহারাজ আরো বলতে থাকুন, আরো শুনতে থাকবো। বলো একবার রাধে রাধে। কৃষ্ণ কথা তো এমন যে বন্ধই হয় না। আমি তো এই কদিন আগেই তো পাঠ করতে গেলাম, একদিন রাত 12টা হয়ে গেছে তো কৃষ্ণ কথা থামছেই না। আমি থামাতে চাইছি, মানুষজন বলছে থামবেই না, আপনি আরো করতে থাকুন। বলো রাধে রাধে। রাধে শ্রোতাও একদিন পেয়েছিলাম এমন, এই 7-8 দিন আগের কথায়, রাত 12টা বেজে গেছে, ওদিকে 3 ঘন্টা হয়ে গেছে, আমি এদিকে এরকম করছি, বসেই থাকতে পারছি না, বেশি শুনি। আর তারা বলছে আরো করতেই থাকুন, আমরা বাড়িতেই যাব না, শুধু শুনতেই থাকবো। বলো একবার রাধে রাধে। কথা তো এমন, হরি গুণগান তো এমন যে কীর্তন করলে শুধু করতে ইচ্ছা করবে, শ্রবণ করলে শুধু শ্রবণ করতে ইচ্ছা করবে। চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ সূর্য সম, বলো কৃষ্ণ কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নহে, মায়ার অধিকার। বলছে কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ হচ্ছে একটা সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকারের মতো। যদি একবার আকাশে সূর্য ওঠে, অন্ধকার আর থাকে? হ্যাঁ, সকালবেলায় আর অন্ধকার দেখা যায় নাকি? রাতে ঘন অন্ধকার, কিন্তু সূর্য উঠলেই অন্ধকার চলে যায়। কৃষ্ণ হচ্ছে সেরকম সূর্যের মতো। কৃষ্ণ সূর্য প্রকাশিত হলে আর মায়া থাকে না। কিন্তু একটা প্রবলেম আছে বাবা, কি বলতো সেটা? সেই প্রবলেমটা হচ্ছে, কখনো কখনো কোনো দিন দেখবে সূর্য উঠেছে, কিন্তু আকাশে মেঘ সূর্যকে আবৃত করে দিয়েছে। দেখা যায় কি যায় না এরকম? আকাশে সূর্য কিন্তু উঠেছে, কিন্তু মেঘ সূর্যের কিরণ রাশিকে আবডাল করে দিয়েছে। মেঘ কিন্তু সংসারের উপরে, জগতের উপরে পড়তে দেয় না। হ্যাঁ কি না বলো? সত্যি বলছি কি আমি? সেই রকম কৃষ্ণ সূর্যের মতো, সবাইকে কৃষ্ণ আলোকিত করে দেয়, সবার হৃদয়ের অন্ধকার দূর করে দেয়। কিন্তু কোটি কোটি জন্মের মেঘমালা রূপ ময়লা যদি কারোর হৃদয়ের উপরে পড়ে থাকে, তাহলে ওই ময়লা ছেদ করে একেবারে সূর্যের আলোক রশ্মি একেবারে অন্তর্দেশ পর্যন্ত পৌঁছাতে পারে না। বলো একবার আমাদের এই পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে দেয় না কে? মেঘ। আর হৃদয়ের মধ্যে কৃষ্ণ কৃপারূপ সূর্যের আলো প্রবেশ করতে দেয় না কে? কুটিলতা। এই কুটিলতা আর কুটিল মন আর বহু জন্মের পাপ আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণরূপ সূর্যকে প্রবেশ করতেই দেয় না। বলো একবার রাধে রাধে কেন বলি? যাতে করে হৃদয় পরিষ্কার হয়ে যায়। রাধে রাধে হচ্ছে রাধে রাধে হচ্ছে একটা ডিটারজেন্ট, ঠিক আছে? এই ডিটারজেন্ট যত ছড়াবে তত হৃদয় পরিষ্কার হবে। বলো একবার প্রেম সে বলো। এই যে কৃষ্ণ কথা শুনছি বসে বসে, একই কথা তো, কিন্তু কারুর হৃদয়ের মধ্যখানে গিয়ে পৌঁছে যাচ্ছে, কারুর উপর দিয়ে চলে যাচ্ছে। কারণ একই কথা শুনছি সবাই, কিন্তু কারোর হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, আর কারোর হৃদয়ের মধ্যে প্রবেশই করছে না। যার যত বেশি পাপ, আর পাপ খণ্ডন হয় কি করে? পাপ খণ্ডন করার একটাই জায়গা, সেটা হচ্ছে
নিত্যম ভগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নিষ্ঠুকি। নিত্য ভগবত কথা শ্রবণ করা, ভগবানের কথা প্রতিদিন শ্রবণ করতে করতে হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়, হৃদয় কলুষমুক্ত হয়ে যায়। আর সেই জন্য কৃষ্ণের চরিত্র শুনতে হবে, তার চরিত্র মাধুরী তাও ভক্ত সঙ্গে।